আমার বিষয়বস্তু হলো আপনার আমার নবী বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাজির এবং নাজির হতে পারেন কিনা। সময় বেশি নেব না, খুব সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা বলে আলোচনা শেষ করব। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সূরাটির নাম সূরা আহজাব, 33 নম্বর সূরা, 22 নম্বর পারা, 45 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে অদৃশ্যের সংবাদদাতা পয়গম্বর, হে অদৃশ্যের সংবাদদাতা নবী, ইন্না আরসালনাকা, নিশ্চয় আমি আপনাকে প্রেরণ করেছি, শাহিদাও ও মুবাশশিরাও ও নাজিরা, শাহিদ অর্থাৎ হাজির এবং নাজির করে, উপস্থিত করে এবং সুসংবাদদাতা করে। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি দুনিয়ার বুকে প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআন বলছে যে হে নবী আপনাকে আমি শাহিদ করে অর্থাৎ উপস্থিত করে, হাজির করে দুনিয়ার বুকে প্রেরণ করেছি। একাধিক আয়াত এই রকমই যদি আপনি উঠিয়ে দেখেন, 5 নম্বর পারা, সূরাটির নাম সূরা নিসা, আয়াত নম্বর হচ্ছে আপনার 41। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু তাআলা দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেন, ওগো নবী আপনাকে সাক্ষী হিসাবে আপনাকে উপস্থিত করা হবে কখন? হাসরের ময়দানে যখন প্রত্যেকটা নবীগণের রিসালাত সম্পর্কে, দাওয়াত সম্পর্কে যখন জিজ্ঞেস করা হবে, তাদের উম্মাতদেরকে জিজ্ঞেস করা হবে, যেমন মুসা পয়গম্বর আলাইহিস সালামের উম্মাতদেরকে জিজ্ঞেস করা হবে, বলো তোমাদের কাছে কি আমার কোনো পয়গম্বর যায়নি, দিনের কথা বলেনি? ওই সময় তারা বলবে, আল্লাহ এই রকম কোনো তোমার নবী, কোনো পয়গম্বর আমাদের কাছে আসেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু তাআলা সাক্ষী হিসাবে যখন আপনার ডাক দেবেন, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহশারের ময়দানে উঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের আপনার সে দরবারে সাক্ষী দিবেন যে, হে পরওয়ারদিগারে আলাম, আমি সাক্ষী দিতেছি যে আপনার নবী হযরতে মুসা পয়গম্বর আলাইহিস সালাম তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন, তাবলীগ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদারান ইসলাম, আমাদের আকীদা যে নবী আমার হাজির ও নাজির, অর্থাৎ তিনি যদি চান তাহলে হাজির হতে পারেন। এক শ্রেণীর মানুষ যাদেরকে আমরা ওয়াহাবি বা দেওবন্দি হিসাবে জানি, তাদের ধারণা হচ্ছে যে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির ও নাজির যদি মানা যায় তাহলে শিরক হয়ে যাবে। কারণ হাজির ও নাজির আল্লাহ হতে পারেন। মুআজ্জাজ মুহতারাম, আমাদের আকীদা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত जनाब सैयद शाह निजामुद्दीन साहिब अल कादरी चिश्ती, बिनोदिया खानका शरीफ, नारे तकबीर, नारे रिसालत। বসে পড়ুন। বিরাদারান ইসলাম, তো এক শ্রেণীর মানুষ যাদেরকে আমরা ওয়াহাবি বা দেওবন্দি হিসাবে জানি, তাদের ধারণাটা কি? তাদের ধারণা হলো হাজির ও নাজির একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। বাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে হাজির ও নাজির বলা যাবে না। আমাদের আকীদা অর্থাৎ সুন্নি সহিহুল মুসলমানদের আকীদা, জান্নাতি মুসলমানদের আকীদা জেনে নিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু তাআলার শানে হাজির এবং নাজির শব্দটা ব্যবহার করাই হলো নিষেধ। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, কেউ যদি আল্লাহর শানে হাজির এবং নাজির শব্দটা ব্যবহার করে সেই অপরাধ করবে। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের শান এটা নয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কারো মুখাপেক্ষী নন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কারো মুহতাজ নয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন বেনিয়াজ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাজির ও নাজির মুস্তাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে সে পাওয়ার দিয়েছেন, সে ক্ষমতা দিয়েছেন। এটাই হচ্ছে আমাদের আকীদা। আমরা বলি না যে রাসূলে কায়নাত আলাইহিস সালাম নিজে থেকেই হাজির হতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে সে ক্ষমতা দিয়েছেন, তিনাকে সে পাওয়ার দিয়েছেন, তাই তিনি চাইলে হাজির হতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদারান ইসলাম, উঠিয়ে দেখুন, আপনারা সকলেই জানেন, অনেকেরই আপনার মুখস্থ রয়েছে, সূরাটির নাম হচ্ছে সূরা ফিল। বিরাদারান ইসলাম, রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভে অবস্থান করতেছিলেন, মা আমিনাতুজ জাহরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে সেকাম মুবারকে অবস্থান করতেছিলেন, রাসূলে কায়নাত আলাইহিস সালামের জগতের বুকে বাহ্যিকভাবে আসার 55 দিন পূর্বে আপনার পবিত্র খানায় কাবাকে ধ্বংস করার জন্য বাদশা আবরাহা এসেছিল।
তার হস্তি বাহিনীকে নিয়ে, সৈন্য বাহিনীকে নিয়ে যে কাবা শরীফকে রাখবে না, কাবা শরীফকে নিস্তনাবুদ করে দেবে, কাবা শরীফকে ধ্বংস করে দিবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু তাআলা নিজে কাবা শরীফের হেফাজত করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল। ওগো হাবিব, আপনি কি দেখেননি আপনার প্রতিপালক ওই হস্তি বাহিনীর সঙ্গে কিরূপ আচরণ করেছেন? জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার কোথায়? নবী আমার মায়ের পেটে অবস্থান করছেন, মায়ের গর্ভে অবস্থান করছেন। আল্লাহ বলছেন, হাবিব আপনি কি দেখেননি? তার মানে বোঝা যায় নবী আমার মায়ের পেটে যখন ছিলেন তখনও যেমন দেখেছেন, দুনিয়ার বুকে বাহ্যিকভাবে আসার পরও অনুরূপ দর্শন করছেন। রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যিকভাবে যদিও পর্দা করেছেন, এখনও নবী আমার অনুরূপভাবে দর্শন করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো পিছনে চলে যান, সূরাটির নাম সূরা ফাজর, 30 নম্বর পারা। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু তাআলা বলেন, আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআদ। ওগো হাবিব আপনি কি দেখেননি আপনার প্রতিপালক আদ গোত্রের সঙ্গে কিরূপ আচরণ করেছেন? কবে আদ গোত্র এসেছে? রাসূলে কায়নাত আলাইহিস সালাম ওই অবস্থায় কোথায় ছিলেন? মায়ের সেকামে নয়। রাসূলে কায়নাত আলাইহিস সালাম বাহ্যিকভাবে যদিও আলামে আরোহাতে ছিলেন, কিন্তু আমার আল্লাহ বলছেন, হাবিব আপনি কি দেখেননি ওই আদ গোত্রের সঙ্গে কিরূপ আচরণ করেছেন? তার মানে নবী আমার যখন ওই জগতে ছিলেন তখনও যেমন দর্শন করেছেন, মায়ের পেটে এসেছেন একই রকমই দর্শন করেছেন, বাহ্যিকভাবে দুনিয়ার বুকে এসেছেন একই রকমই দর্শন করেছেন। এখন বাহ্যিকভাবে মদিনাতুল মুনাওয়ারা সবজে গুম্বাদের নিচে যদিও বা তিনি আরাম করছেন, এখন আমাদের বিশ্বাস তিনি অনুরূপ দর্শন করছেন। তিনি আপনার যদি হাজির না হবেন, যদি দর্শনকারী না হবেন, দেখবেন কেমন করে। বিরাদারান ইসলাম অনেকেই বলে থাকে, তাদের ধারণা যে শাহিদ এই কথাটার মানে হাজির নয়, শাহিদ কথাটার মানে আপনার সাক্ষীদাতা। এটা আপনার অনেকে ধারণা করে থাকে। মনে রাখবেন, সাক্ষী কে দিবে? যদি আপনার উপস্থিত না হবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যেই দিন মাহশরের ময়দানে সমস্ত নবীদের রিসালাত সম্পর্কে, দাওয়াত সম্পর্কে, তারা তাবলীগ করেছে কিনা, দাওয়াত দিয়েছে কিনা, মানুষের কাছে সঠিক বার্তা পৌঁছেছে কিনা, তার সাক্ষী হিসাবে সেই দিন আপনার আমার নবী সাক্ষী দিবেন। আপনি আমি কতটুকু কি করেছি না করেছি তারও সাক্ষী মাহশরের ময়দানে আপনার আমার নবী, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার সাক্ষী দিবেন। বিরাদারান ইসলাম আপনি হয়তো বলবেন যে তাহলে এটা শাহিদ, তার মানে এটা সাক্ষী হিসাবে হবে, হাজির নাজির কেমন করে হতে পারে? বিরাদারান ইসলাম আপনারা জানেন, আমরা যখন জানাজার নামাজ পড়ি, সাবালক অথবা সাবালিকা মারা যদি যায়, ইন্তেকাল যদি করে, 3 তাকবীরের পরে একটা দোয়া পাঠ করতে হয়। দোয়াটা কি? আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। এর অর্থ কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহুম্মা গফির, ওগো আল্লাহ তুমি ক্ষমা করে দাও, লিহাইয়িনা আমাদের মধ্যে যারা জীবিত রয়েছে, ওয়া মাইয়িতিনা আমাদের মধ্যে যারা ইন্তেকাল করে গিয়েছে, ওয়া শাহিদিনা আমাদের মধ্যে যারা উপস্থিত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শাহিদিনা মানে আমাদের মধ্যে যারা উপস্থিত আছে, তার মানে বোঝা যায় শাহিদ কথাটার মানে উপস্থিত, হাজির। এটাই আপনার তরজমা করা হয়েছে, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযিরা। হে মাহবুব, হে অদৃশ্যের সংবাদদাতা পয়গম্বর, আপনাকে আমি হাজির ও নাজির করে দুনিয়ার বুকে প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। জাযাকাল্লাহু বারাকাল্লাহ। আমাদের আকীদা সুন্নি সাহিহুল জামাতের আকীদা, সঠিক আকীদা, জান্নাতি মুসলমানদের এটাই আকীদা যে আপনার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি হাজির ও নাজির মুস্তাফা। তিনি যদি চান তাহলে তিনি উপস্থিত হতে পারেন। আজকের মাহফিল করেছেন, আজকের সম্মেলন করেছেন, এই সম্মেলন আপনি কে কে উপস্থিত হয়েছেন, হাসরের ময়দানে আপনার আমার নবী সাক্ষী দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই আমাদের বিশ্বাস। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করব, আল্লাহ আমাদের সকলকে যেন এই আকীদার উপরে পাহাড়ের মতন স্থির রাখেন। জোরে বলেন আমিন। আমিন জোরে আমিন বলেন আমিন। আমিন। বিরাদারান ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা ইস্তেগফার করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই।